নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টাফ সিলেকশন কমিশনের তরফে বহু প্রতীক্ষার কিন্তু অবসান ঘটিয়ে শেষমেশ কিন্তু স্টাফ সিলেকশন কমিশন এমটিএস অ্যান্ড হাবিলদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। কীভাবে তোমরা আবেদন করবে, কী কী যোগ্যতা লাগবে, তো বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি এমটিএস যে নোটিফিকেশন প্রকাশ করেছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, সেই নোটিফিকেশনে রয়েছে। নোটিফিকেশনটা আপনাদের সামনে ডিটেলস সহ আলোচনা করব। তো অবশ্যই এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। এবং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে তার সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি, সেখান থেকে আপনারা ডিটেলসগুলো কালেক্ট করতে পারবেন। তো সরাসরি কিন্তু এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশনের তরফে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তোমরা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে নোটিফিকেশন দেখো, নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024। তো এখানে কিন্তু অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 27/6/2024 তারিখ থেকে। আবেদন চলবে কিন্তু 31/7/2024 তারিখ পর্যন্ত। টোটাল কিন্তু তোমরা 31 জুলাই পর্যন্ত কিন্তু এর আবেদন করতে পারবে। আবেদনের সময় যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন সেটা কিন্তু কারেকশানের সুযোগ পাবে তোমরা কিন্তু 16/8 অর্থাৎ 16ই আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যে তোমরা কিন্তু এটা কারেকশান করে নিতে পারবে। এবং তোমাদের যে শিডিউল কম্পিউটার বেসের এক্সামিনেশন অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বর নাগাদ। কিন্তু 2024-এর অক্টোবর বা নভেম্বর এর মধ্যে কিন্তু তোমাদের এই এক্সামটা কিন্তু এমটিএস এক্সামটা অনুষ্ঠিত হবে। তো বোঝা গেল ডিটেলস। তো এখানে কিন্তু তোমাদের আমি জানিয়ে রাখি, আবেদনের জন্য অবশ্যই তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। এখানে এমটিএস টেনেটিভ যে ভ্যাকেন্সি এসএসসি প্রকাশ করেছে সেটা হচ্ছে এমটিএস পদের ক্ষেত্রে 4887টি ভ্যাকেন্সি রয়েছে। হাবিলদার পদের ক্ষেত্রে কিন্তু 3339টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু এখানে প্রায় অ্যাপ্রক্স 9000 কিন্তু ভ্যাকেন্সি অলরেডি প্রকাশ করেছে। তো ডিটেলস তোমরা দেখে নাও, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। নোটিফিকেশনের পিডিএফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি কানেক্ট করে ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারো। এবার চলে আসি এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কী চাওয়া হয়েছে। এখানে বয়সসীমা কিন্তু চাওয়া হয়েছে এমটিএস পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এখানে বয়স হিসেব করতে হবে 2/1999 সাল থেকে কিন্তু 1/2006-এর মধ্যে কিন্তু তোমাদের জন্ম হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো, হাবিলদার পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 2/1997 থেকে জন্ম তারিখ, তোমাদের কিন্তু 1/2006-এর মধ্যে 18 থেকে 27 হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ এসসি এসটিরা কিন্তু 5 বছর এবং ওবিসি যারা রয়েছে তারা 3 বছর, আদার্স যারা রয়েছে তারা কিন্তু আরও অন্যান্য বয়সের কিন্তু ছাড় পাচ্ছ তোমরা। ক্লিয়ার বন্ধুরা, ডিটেলস তোমরা দেখে নেবে ভালো করে। আবেদনের পূর্বে অবশ্যই নোটিফিকেশন চেক করো, তারপরে আবেদন করবে। আমি বারবার কিন্তু সবাইকে বলে নোটিফিকেশন প্রথমে চেক করো, চেক করার পরে কিন্তু তোমরা আবেদন করবে। তো ডিটেলস কিন্তু আমি বলে রাখলাম, তোমরা জানো। এখানে ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কী চাওয়া হয়েছে, অবশ্যই তোমাদেরকে কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে। এবার চলে আসি অনলাইন আবেদন করতে হবে এসএসসির সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু গিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের লাগবে। সেখানে ডিটেলসগুলো দিতে হবে, ডিটেলসগুলো দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তোমাদেরকে কিন্তু ডিটেলস দিয়ে সব কিছু দিয়ে সাবমিট করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস সবার জন্য কিন্তু এখানে ধার্য করা হয়েছে 100 টাকা। যারা জেনারেল রয়েছে এবং ওবিসি কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা কিন্তু ধার্য করেছে। এবং ওমেন ক্যান্ডিডেটস অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটস যারা রয়েছে এবং শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনোরূপ কিন্তু আবেদন ফি এখানে নিচ্ছে না এসএসসি। ক্লিয়ার বন্ধুরা, তোমরা কিন্তু জেনারেল এবং ওবিসি কাস্টে যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন ফি 100 টাকা করে তোমাদেরকে দিতে হবে। এবং যারা মহিলা প্রার্থী রয়েছে এবং এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগছে না। আবেদন ফি তোমরা জমা করতে পারবে 1/8/2024
24 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু আবেদন ফি জমা করে নিতে হবে। এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন উইন্ডো কারেকশনের জন্য তোমরা 16/8 থেকে 17/8-এর মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 16 থেকে 17 তারিখের মধ্যে তোমরা যদি কোনো অ্যাপ্লিকেশন আবেদনের সময় কোনো ভুল ত্রুটি করে থাকো সেটা কারেকশন করে নিতে পারবে এই ডেটের মধ্যে। তো এখানে কিন্তু এক্সাম সেন্টারগুলো রয়েছে, এক্সাম সেন্টারগুলো তোমরা দেখে নিতে পারবে। এখানে এক্সাম সেন্টারগুলো রয়েছে, এক্সাম সেন্টারগুলো আবেদনের সময় এক্সাম সেন্টারগুলো তোমাদের চুজ করতে হয়। তো অবশ্যই তো এক্ষেত্রে কিন্তু তোমরা এক্সাম সেন্টারগুলো দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এবং ডেনকানাল। তো এই জায়গাগুলো থেকে কিন্তু তোমরা এক্সাম সেন্টার সিলেক্ট করে এক্সাম দিতে পারো। তো ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার স্কিম অফ এক্সামিনেশন, এখানে এক্সামিনেশনের টোটাল ডিটেলস তোমরা কিন্তু যারা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা কিন্তু এবারে বাংলাতেও কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে বাংলা ল্যাঙ্গুয়েজেও কিন্তু 30 রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে, অর্থাৎ আসামিজ ল্যাঙ্গুয়েজ রয়েছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, গুজরাটি ল্যাঙ্গুয়েজ, কানাডা ল্যাঙ্গুয়েজ, কোনকানি ল্যাঙ্গুয়েজ, মালয়ালম, মণিপুর, তারপরে মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, এই সমস্ত, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট যেটা রয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এবার এক্সাম দিতে পারবে। ক্লিয়ার? এখানে দেখো তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, এখানে সিলেবাস দেওয়া রয়েছে নাম্বারিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি। এখান থেকে তোমাদের কিন্তু 20টি টোটাল, দেখো এখানে কিন্তু 20টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু 3, অর্থাৎ 20 × 3 = 60 নাম্বার কিন্তু তোমাদের থাকছে। এখানে দেখো রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, রিজনিং অ্যাবিলিটি প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও তোমরা কিন্তু 20টি কোশ্চেন পাচ্ছ, যেখানে কিন্তু 60 নাম্বার থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস, সেশন 2-তে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু 25টি কোশ্চেন থাকছে, 25 × 3 = 75 মার্ক থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্স, এখানে কিন্তু তোমরা কিন্তু 25টি কোশ্চেন পাচ্ছ, যেখানে কিন্তু 75 মার্ক থাকছে। তো সেশন 1-এ কিন্তু তোমরা 45 মিনিট, এখানে কিন্তু তোমরা 45 মিনিট টাইম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এবং সেম কিন্তু সেশন 2-তে তোমরা কিন্তু 45 মিনিট কিন্তু টাইম পেয়ে যাচ্ছ। তো এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে তোমরা ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে, এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে যারা হাবিলদার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যদি পুরুষ প্রার্থীরা হও তাহলে কিন্তু তোমাদেরকে 1600 মিটার ওয়াকিং, 1600 মিটার কিন্তু 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং ফিমেল যারা রয়েছে তারা কিন্তু 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হাবিলদারের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে, এখানে হাবিলদার পোস্টের ক্ষেত্রে মেল হলে 157.5 সেন্টিমিটার চাওয়া হয়েছে, চেস্ট চাওয়া হয়েছে 81 সেন্টিমিটার, ফুল এক্সপেক্টেড। এখানে হাইট ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, এবং যারা রিল্যাক্সেবল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, এবং ওয়েট তোমাদের 48 কেজি হতে হবে। ক্লিয়ার? এখানে ডিটেলস তোমরা ভালোভাবে চেক করে নাও। ডিটেলস নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এবার চলে আসি, তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড প্রিন্ট আউট, অথবা কিন্তু আধার কার্ড যেটা প্রিন্ট আউট করে সেটা তোমরা দিতে পারো। এখানে কিন্তু ভোটার কার্ড চাওয়া হয়েছে, ড্রাইভিং লাইসেন্স, পেন কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড ইস্যু বাই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল যেটা তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান রয়েছে, এমপ্লয়ি আইডি কার্ড, গভ ইস্যু বা পিএসসি যদি তোমরা কোনো সার্ভিস করে থাকো, এক্স সার্ভিসম্যান ডিসচার্জ ব্লক ইস্যু বাই মিনিস্ট্রি। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন রিলেটেড ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।